আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। এবং আমি তো আগেই বলছি যে ছাত্র আন্দোলন হচ্ছে মুজাহিদাবাদ রিদওয়ান বাহিনী যুবলীগের আইএস জঙ্গিবাদের ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের গোড়াঘাট সামরিক করিডোর এবং বোমা নির্মাণকারী ষড়যন্ত্রের এবং বাংলাদেশকে ধ্বংসের ষড়যন্ত্রের জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের প্রক্সি আন্দোলন ছিল এবং সেটা ট্যাকেল দেওয়া হয়েছে তখনই। এবং ছাত্রজনতা কীভাবে ধ্বংস হয়েছিল সেটা ব্যাখ্যা করা হবে আজকে। কারণ ছাত্রজনতা অঙ্কুরে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আবু সাইদ নাটক যখন চলে তখন ছাত্রজনতা ধ্বংস করে দেওয়া হয়েছিল। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং বড় হইতে পারে। এই শেখ মুজিব বাকশাল করছে, বাকশাল ক্ষমতা বাঁকাপোক্ত করার জন্য ভারতকে সব দিয়েছেন তিনি। তারপর দেখেন শেখ মুজিবের মারা যাওয়ার বছর 1975 সালে তিনি কিন্তু দেখেন তার দ্বারাই খারাপ কিছু হবে এবং কিন্তু ফারাক্কার কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল, পানি চুক্তির সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু তারা নিয়ে নিছেন। সম্পূর্ণ পানি চুক্তির কন্ট্রোল কিন্তু ভারত কিন্তু নিয়ে গেছে। ওই বেরুবাড়ি ছিটমহল এবং আঙ্গুরপোতা ছিটমহল যে ভারতকে দিল তারা ক্ষমতার সাথে, তারপর যে ফারাক্কার পানি চুক্তিও তারা ভারতকে দিয়ে দিল, এগুলো কিন্তু ওদের ওই জন্মগতভাবে থেকে ভারত এবং আওয়ামী লীগের সাথে বাংলাদেশে চলে। তারপর জিয়াউর রহমানের আমলে কিন্তু কিছুটা অবস্থার পরিবর্তন হয়েছে, কারণ তখন কিন্তু একটা দল যখন মারা যায় তখন আরেকটা দল সুবিধা নেই। তবে বিএনপি সুবিধা নিয়েছে এবং বিএনপির সময় কিন্তু ভারত তেমন কোনো ষড়যন্ত্র করতে পারেনি এবং কিন্তু তখন তারা পানি দিছে এবং 5 বছরের পানি চুক্তি যখন ছিল এবং 5 বছরের পানি তারা দিছে। তারপর দেখেন ভারতের দালাল এরশাদ আসলো, জাতীয় পার্টি, রংপুরের যে শয়তান জাতীয় পার্টির এরশাদ আসলো। এরশাদ আসার পরে কিন্তু পানি চুক্তি কিন্তু আর হয় নাই। তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা পানি চুক্তি করবো না, কিন্তু আমরা ক্ষমতায় থাকবো। এই ছিল আন্ডারস্ট্যান্ডিং ভারতের সাথে জাতীয় পার্টি। এবং সেখানে কিন্তু দেখেন বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় বড় দুইটা শক্তিশালী দলকে পাশ কাটিয়ে জাতীয় পার্টির মতো একটা দল জেনারেল এরশাদ যাকে চিহ্ন 9 বছর ক্ষমতা থাকছেন ভারতের দাপটে। এবং তিনি কিন্তু শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন 1991 সালে এবং ভারতের আধিপত্য কিন্তু দ্বিতীয়বারের মতো শেষ। তখন বাংলাদেশে আবার গণতন্ত্র আসলো এবং বিএনপির যে গণতন্ত্র, নাম সর্বস্ব গণতন্ত্র, মুখে বলে গণতন্ত্র, তলে তলে তারা মনে করেন যে ওই নির্বাচন কারচুপি করে, উল্টাপাল্টা কাজকর্ম করে। এবং জিয়াউর রহমানের কোনো আদর্শ কিন্তু তারেকের মধ্যে, খালেদার মধ্যে নাই। জিয়াউর রহমান যে আদর্শ দেখেন আমরা জানি না, আমরা বুঝি না তিনি কেমন ছিলেন। তার সময় 5 বছর কিন্তু পানি আসছে। এই যে তারেক এবং খালেদা বর্তমানে যৌন অপকর্ম করে সেনাকুত্তা বাহিনীর সঙ্গে, ভারতের দালালদের সঙ্গে, মোদির সঙ্গে, এরা এত খারাপ হয়েছে। এখন ভারতের সামরিক বাহিনী কিন্তু সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং ছাত্র আন্দোলনের সময় ভারত যদি তখন যে নির্বাচন হয়েছে, 3 মাসের মধ্যে নির্বাচন হয়তো বাংলাদেশের পতন হইতো কিন্তু। কারণ কিন্তু সামরিক করিডোর হয়ে গেলে, বিমান গেট হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আর কিছু করা থাকতো না। কারণ বাংলাদেশে যে দলগুলো আছে, জামাত ইসলাম, হিজলা দল, তারেকের সঙ্গে থাকে, তারেকের সঙ্গে দেলাওয়ার হোসেন সাইদিকে সিরিয়াল কিলিং করে, হত্যাকাণ্ড করে তারা কিন্তু এই বিএনপির সঙ্গে আঘাত করে তারা ক্ষমতা ধারণা করে। জামাত ইসলাম এত বড় নোংরা, ইসলামিক কোনো কিছু তাদের মধ্যে নেই। জামাত ইসলামের কোনো ক্যাডার বাহিনী, আগে তো একটা সন্ত্রাস বাহিনী ছিল, এখন সন্ত্রাস বাহিনী নেই জামাতের। জামাত হচ্ছে মূল্যহীন আশার বস্তু, আর কিছুই না। তো এখন আসি যে ছাত্রজনতার যে আন্দোলন এবং 1991 সাল থেকে এই যে 2015 সাল পর্যন্ত, 2014 সালের নির্বাচন পর্যন্ত দেখেন কিন্তু বাংলাদেশে কিন্তু ভারতের দালালি চলছে এবং বিশেষ করে ভারত কিন্তু মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রতিনিধি বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। ভারতের যে রয়ের যে গোয়েন্দা, এরা কিন্তু যে প্রথম আলো কিন্তু রয়ের এজেন্ট। তারপর মনে করেন যে বাংলাদেশ প্রতিদিন, যুগান্তরে যারা আছে এরা এখানে কিন্তু রয়ের কিন্তু আছে। তারপর মিডিয়াগুলোতে আওয়ামী লীগের দালাল যারা, তখন টাকার জন্য টাকা পকেটে পড়ে 10 টাকা দিয়ে এরা 10-20 টাকা ভারতকে দিয়ে দেয়। ভারতের কুটচালের সাথে এদের কুটচাল মিলিয়ে মনে করেন যে স্বার্থ হাসিল করে। ভারতের মিডিয়া দিয়ে, ভারতের সংবাদ দিয়ে তারা কিন্তু এই ছাত্রজনতা আন্দোলন কিন্তু করছে। এবং 2015 সালে কী হয়েছে, বাংলাদেশের 2015 সাল ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন বাংলাদেশে কিন্তু বিদেশি হত্যাকাণ্ড হয়েছে। আগে কিন্তু বাংলাদেশের জনগণ হত্যাকাণ্ড হয়েছে, তখন কিন্তু বিদেশি হত্যাকাণ্ড হয়েছে। এবং বাংলাদেশে কিন্তু ইতালিয়ান নাগরিক মারা গেছে যারা গার্মেন্টস সেক্টরে কাজ করতো, জাপানি কৃষক মারা গেছে যারা বাংলাদেশে বীজ বপন করতে আসছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। তারপর যারা জাপানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, জাপানের ইঞ্জিনিয়ার, তাদেরকেও মারা হয়েছে। এবং এই সময় কিন্তু একটা বিশাল বড় সমঝোতা হয়েছে এবং খালেদা জিয়াকে তারা পাইছে তখন, বা ভারত এবং বিএনপি কিন্তু তখন ভারতের কাছে করছে, হাত মিলাইছে যে আমরা যে কোনো মূল্যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভারতের দালালি করব। তখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপি মিলে যায়, বিএনপির সঙ্গে জামাত মিলে যায়, তার কদিন পরে হেফাজত মিলে যায়। এবং আমেরিকা কিন্তু মুখে মুখে নীতিকথা বললো, তলে তলে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের পক্ষে তারা কিন্তু কাজ করে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে। এবং তখন কিন্তু বাংলাদেশে দেখেন জঙ্গিবাদ হলো, বিদেশি নাগরিক মারা গেল, বিদেশ থেকে কোনো প্রতিবাদ হয় নাই। তারপর এই জঙ্গিবাদের সমতা যেটা ছিল, ভারতকে রংপুর দিয়ে দিতে গিয়ে কি হইতেছে বিষয়টা খেয়াল করেন। ভারতকে রংপুর দিয়ে হাসিনা ক্ষমতা থাকতে চায়,
বিএনপিও রাজনীতি করতে চায়, জামাতও রাজনীতি করতে চায়, হেফাজত রাজনীতি করতে চায়, ভারতকে রংপুর দিয়ে, এবং শিরিন শারমিন সেখানে ভারতের যে দালাল শিরিন শারমিন, যার কোনো রাজনৈতিক কোনো তার কোনো আধিপত্য নাই, জামাত জাতীয় পার্টির সঙ্গে সে যুক্ত না, আওয়ামী লীগের সঙ্গে সে রাজনীতি করে নাই, সে ব্যক্তি হিসাবে সে জনপ্রিয় ঠিক আছে, রাজনীতি তার কোনো কিন্তু ফান্ডামেন্টাল বিট নাই। ওরকম শিরিন শারমিনের মতো একটা মহিলা নিয়ে কিন্তু এই যে সাম্প্রদায়িক কষায় মুদিকুত্তায় এবং হাসিনাকে নিয়ে এবং যে খালেদাকে নিয়ে, এই যে তারেকের মতো লোক, এই যে কিছু যে সংবাদপত্র আছে, মিডিয়া আছে, এই 30-35 জন 37 জনের মতো আছে, এরা মিলে মনে করেন যে একটা কুচক্র করে বাংলাদেশে নির্বাচন করতে চেয়েছে। এবং 2018 সালে কিন্তু এই জঙ্গিবাদের প্রক্সি নির্বাচন হয়েছে, এবং 2024 সালে কিন্তু জঙ্গিবাদের প্রক্সি নির্বাচন হয়েছে, এবং আমাকে ফাঁসায় আমার বিরুদ্ধে প্রহসনের মামলা করে, আমার বিরুদ্ধে প্রহসনের মামলা করছে। কিন্তু দেখেন, আমার বিরুদ্ধে কিন্তু সরাসরি প্রহসনের মামলা কিন্তু করতে পারে নাই। এরা কিন্তু নারী গঠিত অভিযোগ আনছে। দেলোয়ার হোসেন সাইদিকে কিন্তু তারা কিন্তু নারী গঠিত মারছে, অভিযোগ দিয়ে মারছে। আমার বিরুদ্ধে কোনো নারী গঠিত অভিযোগ 10 বছর প্রমাণ করতে পারেনি। গত 10 বছর যদি নারী গঠিত কোনো অভিযোগ প্রমাণ করতে না পারে, তাহলে আমাকে কি করবে? কিছু তো করতে পারে। 10 বছর আমাকে কিছুই করতে পারেনি। তারা মিথ্যা অভিযোগ করছে, এবং তারা মনে করছে তারা সবাই মিলে যদি আমাকে মারতে পারে, আমাকে মেরে যদি তারা যদি সামরিক করিডোর বাস্তবায়ন করতে পারে, ঘোড়াঘাট সামরিক করিডোর মারবো, আমরা বেঁচে যাবো। ইন্ডিয়া পাবে ঘোড়াঘাট সামরিক করিডোর, তারপর বিমানগাড়ি পাবে, ইন্ডিয়া বাংলাদেশ আধিপত্য করবে, রংপুর থেকে বাংলাদেশ শাসন হবে, তখন বেরুবাড়ি সম্প্রসারিত রংপুর হয়ে যাবে। এবং বিএনপি রাজনীতি করবে, বিএনপি কোণঠাসা হয়ে গেছে, জামাতও কোণঠাসা হয়ে গেছে, জামাত তখন তাদের আমির টেমির সব মারা যায়, জামাতও কোণঠাসা, হেফাজত তখন সনদ চায় যে আমরা যে কোনো মূল্যে সনদ নিব, ভারতের সঙ্গে সমঝোতা করে নেব। এদের যে এই মূর্খতা, এদের যে ভণ্ডামি, এগুলো সম্পূর্ণ আমার উপর পড়ছে, এবং আমি কষ্ট করছি 10 বছর, এবং এরা কিন্তু সব ভারতের সঙ্গে সমঝোতা করছে। এখন আমি বলছি যে আজকের ভিডিওটা বড় হবে, এবং ছাত্রজনতার আন্দোলনকে কীভাবে ধ্বংস করা হয়েছিল সেটা আমি বলবো। ছাত্রতা আন্দোলন তো জুন থেকে শুরু হয়েছে, জুনের 5 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত 2 মাস 60 দিন। তারপর এই যে আবু সাইদ হত্যাকাণ্ড হইল, আবু সাইদের বাড়ি কোথায়? আবু সাইদের বাড়ি কুমিল্লা, কিন্তু এই যে কুখ্যাত যে সংবাদপত্রগুলো ওগুলো প্রচার করতেছে আবু সাইদের বাড়ি রংপুর। আবু সাইদের বাড়ি রংপুর যদি দেখাইতে পারে, আমি তো বললাম যে আমি রাজনীতি দিয়ে দেবো আপনাদেরকে। এবং আবু সাইদ যখন মারা হয়েছে, তখন আবু সাইদের গায়ে ছিল সাদা রঙের প্যান্ট। আমি ছবি দেখাবো পরে, আমি এখন ছবি ছিল আমার কাছে, আমি হারা ফেলছি। এখন দেখেন, আবু সাইদ যখন মারা গেছে তারা প্রচার করতেছে জিন্সের প্যান্ট ছিল। আবু সাইদ যখন মারা গেছে তার সঙ্গে সাদা রঙের প্যান্ট ছিল, কারণ আবু সাইদ আওয়ামী লীগের কর্মী। তারা সমঝোতা করছে যে কাফনের কাপড় পরে আমরা আন্দোলন করবো, বিপ্লব ছড়াবো, বিপ্লব ছড়ায় সারা দেশে বিপ্লব ছড়াই দেবো। এক আবু সাইদের সারা দেশে বিপ্লব ছড়াই দিচ্ছে তারা। এখন দেখেন যে আবু সাইদের প্যান্ট কিন্তু সাদা কাপড় ছিল, এবং হাসিনা যেদিন ষড়যন্ত্র করে চলে গেল, হাসিনা কিন্তু সাদা রঙের জামা পরছে, এবং হাসিনার যে পরিবার হানা কুখ্যাত ভারত, সে কিন্তু সাদা রঙের শাড়ি পরছে। এরা কাফনের কাপড় পরে প্রক্সি দিতেছে যে বাংলাদেশে যে কোনো মূল্যে বাংলাদেশ ধ্বংস করে হলে এরা কিন্তু ভারতের সঙ্গে থাকবে, এরকম প্রক্সি তারা দিতেছে। এবং ছাত্র আন্দোলন এই যে আবু সাইদকে যখন মারা হয়, আবু সাইদকে দলীয় কোন্দলেই মরছে, কারণ আবু সাইদকে তারা কুমিল্লা থেকে নিয়ে আসছে, যে কুমিল্লা থেকে এনে যে কুমিল্লাতে মেয়েরা লাপি, ওরা রংপুর নিয়ে মারলে যে আমার বিরুদ্ধে নারী অধিকার মামলা আছে, এটা হাইকোর্টে আলোকে করি। হাইকোর্ট থেকে আমার পারমিশন নেই, কারণ হাইকোর্ট তো ওদের দালালেই চলে, ওদের বিচারকই আছে, তো ওরা যে কোনো সময় পারমিশন দিতে পারে। তো আবু সাইদ যখন মারা গেছে, সাদা রঙের প্যান্ট ছিল এবং কাফনের কাপড় পরে আবু সাইদকে তখন মারা হয়েছে। এবং আবু সাইদ বুঝতে পারেনি যে ওকে নিয়ে মারবে, যে আওয়ামী লীগ করে, আমাদের তো আন্দোলন প্রক্সি আন্দোলন করি, আরিফ ভাইয়ের বিরুদ্ধে তো চিনি আমাকে, তো নাম জানে, তো আমার ফেসবুক তো ছিল, আমার ফেসবুক তো গোপন ছিল, ফেসবুক তারা তো দেখছে। তো আবু সাইদও খারাপ, তো আওয়ামী লীগ আন্দোলন গেছে, তো দলীয় আন্দোলন আবু সাইদকে মারা হয়েছে রংপুর বিশ্ববিদ্যালয়ে, যে গেটে ভিতরেও মারা হয়নি, রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরেও মারা হয়নি, বাইরে মারা হয়েছে, তাকে শিয়ালকাট হত্যাকাণ্ড করা হয়েছে। আমাকে যেভাবে হত্যাকাণ্ড করার প্ল্যান ছিল, আমার পিএইচডি ষড়যন্ত্রের সময় চাকু দিয়ে মারা হয়েছে তাকে। এখন আবু সাইদকে মারার পরে দেখুন, একজন ব্যক্তিকে দিয়ে ওরা সারা দেশে বিপ্লব ছড়াইল কেমনি। এবং আপনারা ইউটিউবের ভিডিওতে দেখবেন যে আবু সাইদের যে হত্যাকাণ্ড যখন হয়েছে, আবু সাইদের সঙ্গে কিন্তু বেশি মানুষ ছিল না ওখানে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওখানে বেশি হইলে বড় জোর 70-80 জন তখন ছাত্র ছিল। কুমিল্লা থেকে বাংলা ব্লকের ছাত্রলীগ যুবলীগ মিলে যে বাংলা ব্লকের যে জঙ্গি কোটা, ওই জঙ্গি কোটার মনে করেন যে 70 থেকে 80 জন, বেশি হইলে 100 জন, 100 জনের মতো ছেলেবেলে দিয়ে কি বিপ্লব ছড়াই দিল ওরা সারা দেশে। এটা হাস্যকর। বেগম রোকেয়া থেকে ওখানে, বেগম রোকেয়া নারী অধিকার জন্য বিখ্যাত, এবং ওখানে বেগম রোকেয়ার পক্ষে কিন্তু তারা ওই নারী অধিকার আমার বিরুদ্ধে মামলা করে কিন্তু ওই প্রক্সিটা নিছে, এবং সারা দেশে বিপ্লব তারা ছড়াই দিচ্ছে। এবং এটা আমি বুঝতে পারছি, তখন আমি চুপচাপ ছিলাম, কিছু করার নেই, কারণ আমার এলাকা দখল করে ফেলছে। তখন কুমিল্লা থেকে ছেলেবেলে এসে, ছাত্ররা এসে জায়গায় লাঠি মারি হাতে নিয়ে কিন্তু দাঁড়ায় গেছে, আমারও কিন্তু কিছুটা ভয় ঢুকে গেছে।
আমি কিন্তু তখন চুপচাপ হয়ে গেছি। তারপর দেখেন এরা যে অপয় শক্তি ব্যবহার করে, জিন শয়তান যে কামরা কামাখা ভারতের যে সনাতন মোদী কালা জাদুকর অপয় শক্তি তারা ব্যবহার করে, এবং অপয় শক্তি দিয়ে কিন্তু আমাকে তারা মেসেজ দেয়। আমাকে কিন্তু তারা মনে করেন যে যে আমাকে অনেক মেসেজ তারা যে অপয় শক্তি ব্যবহার করে, এবং বেশিরভাগ কিন্তু থ্রেটেনিং। এবং তখন আবু সাইদের মরার পরে যখন যে তারা কমপ্লিট তারা দিল শালকাটের পক্ষে, তারা যে শাটডাউন দিল, এবং শাটডাউনে আমাকে তখন যে অপয় মেসেজটি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে তোরে বিছানাতির কুত্তা বানাবো। মমতা বলছিল কথাটা, পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বলছে তোরে বিছানাতে কুত্তা বানাবো। তো আমি বলছি যে আমারে তুই বিছানাতে কুত্তা বানাবি, তো আমি দেখি তোর দেখবো। আমি মনে করছো যে আমি ভয় পাই গেছি ছাত্ররা দেখি। কুমিল্লা ছেলেবেলে, বাংলা প্রবের ছেলেবেলে আমাদের এলাকা দখল করছে, হাতে লাঠি ছিল, এই লাঠি দিয়ে তো তোকে আমি 18 সালে পিটাইছি। 18 সালে তো আমি তোকে জঙ্গি গোটার লোকদেরকে লাঠি দিয়ে পিটাইছি, ওই লাঠি দিয়েই তো প্রক্সিটা দিছ, আমি বুঝি। তো এই যে ছাত্রদের হাতে যে লাঠি ছিল, এই লাঠি দিয়ে আমার 2018 সালে কিন্তু মারামারি হয়েছে কিন্তু জঙ্গি গোটাতে, ওই 18 সালের নির্বাচনের আগে। তখন কিন্তু তাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই হাতে যে লাঠি, আবু সাইদের হাতের লাঠি, এবং যে এই যে লাঠি দিয়ে তারা বিপ্লব করছে, ওই লাঠি মনে করেন যে আমার হাতের লাঠি ছিল এগুলা। এখন দেখেন মমতা যে আমাকে অপমেসেজ দিল যে তোরা বিছানাতে কুত্তা নেবো, কারণ বিছানাতির আমার পক্ষে আসছিল। আমেরিকার রাজনীতি আমি বেশিরভাগ করছিলাম, তো বিছানাটি আমার পক্ষে ছিল। ওই বিছানাতে ষড়যন্ত্র করছে, আমেরিকাকে টাকা দিয়েছে। আমি আগের ভিডিওতে বলছি বাইডেন টাকা খাইছে, ট্রাম্পও টাকা খাইছে, আমেরিকার অনেকে টাকা খাইছে, কিন্তু পুরো আমেরিকা টাকা খায়নি। কিছু কিছু লোকের টাকা দিয়ে তারা বিছানায় ষড়যন্ত্র করে এই যে এই কাজটা তারা করছে। এখন আমাকে যখন এই কথা বলছে যে তোকে বিছানাতে কুত্তা বানাবো, আমি কিন্তু রাগ হয়ে গেছি। আমি আমি মানি না। আমি যখন ঘর থেকে বেরিয়েছি এবং আমি কিন্তু দাপট নিয়ে ঘর থেকে বেরিয়েছি, এবং ছাত্রতাকে আমি ধুলাই দিয়েছি। কিন্তু আমি বলছি যে বিছানাতে ষড়যন্ত্র এগুলো হইতেছে, এবং যে কুখ্যাত দালাল যে পিনাকি, ও পিনাকি কিন্তু ষড়যন্ত্র করছে, মোদির দালাল, আওয়ামী লীগের দালাল, এবং যে বিএনপি জামাত হেফাজতের যে সমঝোতা, জঙ্গিবাদের সমঝোতা, ওই সমস্ত দালাল যে কুত্তাঘাতের তাদের সঙ্গে হচ্ছে এই পিনাকি। এবং আমার বাহু আমি দেখাই দিয়েছি যে এই যে বাহু, এটা আমার বাহু ওই লাঠির চেয়ে শক্তিশালী। তো এক বাহুতে যদি আর্মি ধরি, তো আরেক বাহুতে পুলিশ, তো ছাত্রতা কিছুই নেই, বলে কিছুই না ছাত্রতা। এবং যারা ছিল বাংলা প্রবারের আমার এলাকায় বিরিয়ানির দোকানের সামনে, এরা মনে করেন যে গাড়ছে, সমাবেশ টমাস করছে, গোলাগুলি করছে, মানুষ মারছে, অ্যাম্বুলেন্স চালাইছে। এরা মনে করেন যে এরা কিন্তু ওদের কিন্তু তখন এদের কিন্তু মানে হ্যাঁ আরিফ ভাই বুঝে গেছে, হ্যাঁ আমি বুঝে গেছি, তো এখন তো আর হবে না, মামলা করলে তো আমি জয়যুক্ত হয়ে যাব। এবং তখন কিন্তু ছাত্রতার প্রাথমিক আঘাত কিন্তু করা হয়। ছাত্রতার পক্ষে প্রাথমিক আঘাত তখন সেদিন করা হয়েছিল মমতা অপমেসেজ পাওয়ার পর। তারপর ওদিন রাতে অন্য জায়গায় দিয়ে গেছি যে দেখি ওই দিয়ে বর্ণমালার স্কুলের সামনে আর ওই নবারুণ স্কুলের সামনে। আমি জানি ওগুলো জঙ্গি কোটা, কারণ 2018 সালের নির্বাচনের যে জঙ্গি কোটা ছিল ওগুলো গ্রামের বাড়িতে ছিল, এবং ওগুলো এবার তারা নতুন করে জঙ্গি কোটা করছে। এবং এই বর্ণমালা হচ্ছে কুখ্যাত ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল, এবং এই যে নবারুণ কুখ্যাত ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, এবং এলাকার যে করে স্কুল ওদের আন্ডার আছে। এবং নবারুণের ম্যাডাম নতুন নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের কুখ্যাত মহিলা কর্মী, যে নবারুণের যে হিজলা শয়তান যে হিন্দু লোকের সাথে যৌন অপকর্ম করে, এই নবারুণের এই ম্যাডাম মহিলা এই যৌন অপকর্মের সমতা দিয়েছে এদেরকে। এবং এই সমতা জামাত ইসলাম এখানে এসে রাজনীতি করে, এবং এখানে আমাকে প্রচুর শিয়ালকাট মাছ জামাত 2টা শিয়ালকাট মাছ জামাত ইসলামের মাধ্যমে, এবং যে রবিনের মাধ্যমে 4-5টা শিয়ালকাট মাছ হত্যার চেষ্টা করছে তারা। তারপর এখন ওখানে যখন গেছি ওটা কীভাবে দেখবো, তো ওখান থেকে ওই বিএনপিকে দেওয়া হয়, বিএনপির সঙ্গে সমঝোতা করে। ওখানে ছাত্রনেতা আমি বলছি যে তারেক হইলো 10 টাকা দালাল, তার একটা 10 টাকা দিলেই চলে। আমি তো আগে জানাইছি যে আমার 10 কোটি টাকা আত্মসাৎ করার জন্য বিএনপি এই ষড়যন্ত্রে সামিল হয়েছে, কারণ বিএনপি তখন ছিল না ভারত। কারণ আমার বিরুদ্ধে যে নারী অধিকার মামলা সেটা কিন্তু টিকে নাই, এবং সেটা কিন্তু জোর করে তারা হাইকোর্টে রাখছে, ওটা কিন্তু টিকে নেই তারা। তো বিএনপির তখন কিছু নাই, কারণ বিএনপিকে আমার বিরুদ্ধে হাইকোর্টের মামলার মাধ্যমে দিয়েছিল, তো বিএনপির তখন কিছু নেই। আমি বলছিলাম তারেক হচ্ছে 10 টাকার নেতা, তারেকে 10 কোটি টাকা দিলে তারেকে আর কিচ্ছু না। তো এরা আমার সাথে করছে যে কি উল্টা বললাম, তারেক হলো ত্রাস, তারেকে দেখলে ভয় পাবে, তারেক হলো বাল, তারেক হইলে আমার বাল, কিছুই না তার আগে। কারণ এটা হচ্ছে জঙ্গিবাদের প্রক্সি নির্বাচন আগে হয়েছে, 2024 সালে 2018 সালে নির্বাচন হয়েছে, আমি জানি এগুলো। এবং ওখানে উপস্থিত যারা ছিল, যে আন্দোলন যারা করছে কুমিল্লা ছেলেবেলে, তো অনেকে তো এদিক দিয়ে ঝাড়ি মারছে, ওদিক দিয়ে তো তখন ঝাড়ি মারা হয়নি। আমাকে বলছে যে বর্ণমালা স্কুলের যে পরিচালক তাদের থেকে কিছু গোলাগুলি হয়েছে, মানুষ কিছু মারা গেছে। তা আমি জানি বর্ণমালা হচ্ছে বাটপার, যৌন অপকর্ম করে যারা টাকা খাওয়ার জন্য যারা জঙ্গি করে জ্বালায়, ওর তো বাটপার শয়তানি হয়। তো ওইটাও প্রক্সি ছিল, জঙ্গিবাদের প্রক্সি ছিল এটা, ওই বর্ণমালার পরিচালকের বাড়ির ছাদ থেকে যে গোলাগুলি। কারণ আমার পিএইচডি ষড়যন্ত্রের সময় কিন্তু ওই বাড়ির ছাদ থেকে কিন্তু বলজিন্দারে কিন্তু পুলিশের সঙ্গে কথাবার্তা বলছে, আমাকে দেখাইছে যে দেখো তোমার পিএইচডি ষড়যন্ত্র হইতেছে, আমি কিন্তু দেখতেছি সব।
তো বাড়ির সাথে তখন বলজিন্দা ছিল ওই যে 2015 সালের পিএইচডি ষড়যন্ত্র জঙ্গিবাদের সময়, এবং যে বর্ণমালা স্কুলের পরিচালকের ছাত্র থেকে গোলাগুলি হয়েছে। তো এগুলা তো এরা দেখাইছে আমাকে ভয়ভীতি পাওয়ার জন্য। তো আমি বালসাল করে বুঝাবো, আমি তো বলছি এক পাশে আমার সেনা কুত্তা প্রধান, আরেক থেকে আমার হলো পুলিশ কুত্তা প্রধান। তো গোপালগঞ্জ আমি বোধার করি না, আমি হাসিনা চিনি আমারে, খুব ভালো করে চিনি হাসিনা আমারে, এটা বোধার করি না আমি। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে বাঁচবো তো মরবো। তো ওখানেও কিন্তু এই বর্ণমালা নগরীতে গাল করা হয়েছে। তারপরের দিন সকালবেলা হাই স্টেটে গেছি, সকাল থেকেই বহু সকালে চলে গেছি, যে কুত্তা বানাবে আমাকে দেখিয়ে দিব আমি আজকে। তো ওখানে গেছি, ওখানে যাই দেখি যে যুবদলের পক্ষে কথাবার্তা বলতেছে যে আমাকে যুবদলের ফলাফল মারছে, আমাকে যুবদলের ফলাফল মারছে। আমি তো বুঝবো রে বেটা যুবদল আর বিএনপি তো বেটা ও সমতায় আছে, তখন বললে আর চাগায় আমার দিকে। ওরাও তো জানে যে সমঝোতা করতেছে, সমঝোতা করে দেশ বিক্রি করে খাওয়ার জন্য এরা। তো তারপর কিন্তু আমি ছিলাম সারাদিন ওখানে ছিলাম। ওরা বিএনপি, জামাত, হেফাজত এবং পুলিশ, সেনাবাহিনী, তার বিজনেসম্যান, তারপর যারা ছিল তারা ওখানে সমঝোতা করছে, এবং ওখানে আমি সারাদিনই ছিলাম, সকাল থেকে সারাদিন ছিলাম ওখানে আমি। এবং আমি উপস্থিত লোকদের বলছি যে দেখেন তারা কিন্তু সমঝোতা করে, এবং এই যে আপনারা আন্দোলন করতেছেন, এবং এই আন্দোলন যদি আপনার মনে করেন যে আপনারা যদি জয়যুক্ত হন, তাও কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে না, হাসিনাই প্রধানমন্ত্রী, হাসিনার মেয়ে হবে, হাসিনার ছেলে হবে। খালেদা জিয়া কিন্তু ওই মুরুদ্দারকে সমঝোতা করছে কিন্তু। আর সমঝোতা কিন্তু পলিটিক্যাল সমঝোতা কিন্তু বিপক্ষে, যেটা সারেন্ডারি, পলিটিক্যাল সমঝোতার সময় সারেন্ডার হয়। তো খালেদা জিয়া সারেন্ডার সমঝোতাই করছে। বিএনপি শুধু তারেক রহমান দেশে আসবে বা কিছু টাকা পয়সা পাবে, এই আর কি। তো বিএনপির মানুষও কিন্তু তখন আমার সাথে সামনাসামনি কিছু বলতে পারে না, ওরা জানে, ওরা আমার সাথে ছিল এবং আমার পক্ষেই ছিল তার, এবং আমার পক্ষেই করছে। এবং ওখানে আমি আওয়ামী লীগকে কিন্তু কুত্তা বলছিলাম আমি, আওয়ামী লীগ কুত্তা লীগ, এবং আমার পক্ষে কিন্তু স্লোগান দিয়েছে বিএনপি বলা আমি তখন, যে আওয়ামী লীগ কুত্তা লীগই। তো আমি ওখানে বিএনপির মানুষকে বুঝিয়ে দিয়ে আসছি যে ফখরুলে টাকা দান্দা করে, তারেকের দেশে আসে দান্দা করে, যে বিএনপির কিন্তু কিছু নাই, বিএনপির মানুষ কিছু পাবে না। খালেদা জিয়া স্বার্থ, ছেলের স্বার্থ, ফখরুলের টাকার স্বার্থ, রিজবি চোরা কারবারের স্বার্থ, বিএনপি কিছু পাবে না। আমি ওই কথা কিন্তু বলে আসছি, আমি বলে আসছি। এবং ওরা কিন্তু তারপর আমি চলে আসার পর বিকালবেলা কিন্তু গোলাগুলি হয়েছে। আমি যখন ছিলাম সারাদিন একটা গোলাগুলি হয় নাই, আমি যখন চলে আসি তখন গোলাগুলি হয়েছে। তা বুঝাইছে যে আইবাইতে গেছে গা, তাইলে এখন গোলাগুলি করে দেখায় যে আমরা সমঝোতায় নাই, আমরা মারামারি আন্দোলন করতেছে দেখাইছে। তো প্রচুর অ্যাম্বুলেন্স তখন ছাড়ছে বিকালবেলা তো অ্যাম্বুলেন্স দেখে তো মানে ভয় পাওয়ার মতো উপক্রম। তাই বুঝতে পারছে যে এরা দেখাইতেছে আর সমঝোতা নাই। কুত্তা কাদের মানে বলছে যে কিছু ফায়ারিং করো, গোলাগুলি করো, কিছু অ্যাম্বুলেন্স দিয়া মানুষ হাসপাতাল নেও। তো বুঝাই দেওয়া হয় যে এনে গোলাগুলি নাই, এনে সমঝোতা হয় না, আমরা আন্দোলন করতেছি। তা আমি তো বলি এই সমস্ত রক্ত হইলো গিয়া কুত্তার রক্ত, এগুলা সব কুত্তার রক্ত। তোরা মনে করে যে কিছু ফালাই দেখায় সমঝোতা দেখাইছে আর কিছু না, এইসব রক্ত দিয়ে তোর রাখা পারছে, তো অন্ধকার করছিস। তো ওখানেও শেষ, বিএনপির ওটাও শেষ, ওটাও কাজ নেই। এবং ওদের সমঝোতা আমি শেষ করে দিয়েছিলাম আবু সাঈদ হত্যাকাণ্ডের পরে। তারপরে তারা দেখেন ওই সমঝোতায় কিন্তু হাসিনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যৌন উপকর্মের কথা ছিল, শিয়ালকার যৌন উপকর্ম, যেটা আমি তো বলছি যে যৌন উপকর্ম করে হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শিয়ালকার যৌন উপকর্মের কথা ছিল। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ভারতের দালাল এবং টাকা খায়, এবং হাসিনা কিন্তু একটা পাতলা মহিলা, এবং আমেরিকার লোকের সাথে যৌন উপকর্ম করা তিনি কিন্তু পরে কিছু মনে করে। তো তার জড়াইটা মনে করেন যে নিয়ে যায় আমেরিকা, উপকর্ম করে দেশ ব্যস্ত আর কি। তো স্বার্থ, ওর ক্ষমতা স্বার্থ, ওর মেয়ের ক্ষমতা স্বার্থ, ওর ফুলার ক্ষমতা স্বার্থ, ও টাকা পয়সা স্বার্থ, আমেরিকার ব্যাংকে টাকা পয়সা থাকে, বা দালালি করে তো লাভ, ও এগুলো করে।